এই শীতের দিনে কেন যেন পিঠে পুলির উৎসব মনে হয়। ঘরে ঘরে একদম পিঠে বানানোর ধুম পড়ে যায়। এই দিনটা যেন ছোটবেলার থেকেই দেখে আসছি। আর কেন যেন এই শীতের দিনটা আমার কাছে খুব পছন্দ। শুধু এই পিঠে পুলি না, সব ধরনের খাবার কিন্তু এই শীতের দিনে বেশি বানানো হয় আর খেতে কিন্তু খুব মজাও হয়। তো আজকে এই সেমাই পিঠার রেসিপি নিয়ে আমি কিন্তু চলে আসছি। আজকে সেমাই পিঠাটা খেতে এত মজা হয়েছিল কি বলবো। তো চলেন রেসিপিতে চলে যাই। প্রথমেই হচ্ছে একদম সবাই মিলে, মানে আমার পরিবারের মেয়ে সদস্যরা সবাই মিলে আমরা পিঠে বানাতে চলে গেলাম। আর সবাই মিলে সেমাই কাটতেছিলাম, আমি সেমাই কাটতেছিলাম। তারপর এই যে কলইটা, আমরা এটাকে কলই বলি, আমি জানি না আপনাদের কাছে কে কি বলে। তো এরকম করে কলই বানিয়ে নিয়েছিলাম নারিকেল ভিতরে দিয়ে। আমরা কিন্তু নারিকেলটা একদম কাঁচাই রেখেছি। এভাবে অনেকগুলা কলই আমরা বানিয়ে নিয়েছি। আমি কিন্তু সেমাই এখানে কম দিয়েছি, আমাদের হচ্ছে বেশি দেওয়া হয়েছে কলইটা। এটাকে আমরা দুধ কলই পিঠা বলি। তারপর হচ্ছে মিঠাই জাল করা হলো। আমার বড় আপু অনেক বড় একটা পাতিলে অনেকগুলো মিঠাই জাল করলো। তারপর ওইখানে হচ্ছে আমার যে সেমাইগুলো ছিল সেগুলো হচ্ছে প্রথমে এক মুঠ করে দেওয়া হলো, কারণ হচ্ছে সবগুলো একসাথে দিলে হচ্ছে আমাদের যে গোলাটা আছে একদম আঠালো হয়ে যাবে, একদম আমরা সব ভেঙে চলে যাবে। সেজন্য হচ্ছে এক মুঠ করে দিলে এটা একদম সুন্দর, একটার সাথে আরেকটা লাগে না। তো প্রথমে এগুলো সব দিয়ে নিলাম, তারপর কলইগুলা দিয়ে নিলাম। কলইগুলা দেওয়ার পর হচ্ছে অনেকক্ষণ জাল দেওয়া হলো, পুরোপুরি সিদ্ধ হওয়ার পর আমরা এটাকে একটু চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে দুধটা ঢেলে দিলাম। আমাদের দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল। তারপর হচ্ছে এগুলাকে একদম নেড়ে চেড়ে একদম পরিবেশনের পালা। আর এটা খেতে এত মজা হয়েছিল কি বলবো। আসলে সবার হাতের একসাথে ছোঁয়া পেয়ে এই পিঠা বানানো হয় আর খেতে কিন্তু অনেকটাই মজা হয়। আমি জানি না সবার এই পিঠা খেতে কেমন লাগে, কিন্তু আমার কিন্তু এই পিঠা খেতে খুব ভালো লাগে। আর কার কার অঞ্চলে এই পিঠার কি নাম আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন।